বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একটি মজার গল্প, পান্তা বুড়ির কথা। গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলেন। গোবর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফেরার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুরতাকে বললে, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে পিঁড়ির ওপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভেতর রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রাখো। বুড়ি তাই করলো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাছাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভেতর ছিল বেল। চোর যেই আঙুলে তাঁত দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতন হয়ে সেই ঘর থেকে ছুটে বেরুবে। অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে দে। তখন সে চোরের সাজাটা।